এখানে একটা ছুরি নিয়ে বোনকে মারতে লিছে, মায়া ভাই পাও ধরছে, মনে হয়তো নাক দিয়ে রক্ত পড়তেছিল। বলার আর কিছু, ওরা একটা মা একটা বোন ওরা হারানি গেছে। মানে একজন তো অজ্ঞান হয়ে গেছে, আরেকজন লাশ। ওরা ঢাকা মেডিকেল আস্তে আস্তে মারা গেছে। রাজধানীর কলাবাগানের কাঁঠাল বাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ শিপন। তবে হত্যাকাণ্ডের পর পুলিশের তদন্তের পাশাপাশি স্বজনদের বক্তব্যে উঠে এসেছে ঘটনার আগে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দাবি, দীর্ঘদিনের দাম্পত্য কলহের পাশাপাশি সাম্প্রতিক একটি ঘটনাও এই বিরোধকে আরও জটিল করে তোলে। 2 আগস্ট সকাল 9টার দিকে রাজধানীর কলাবাগান এলাকার আলামিন মসজিদের পাশের একটি 5তলা ভবনের একটি ফ্ল্যাটে ঘটে হত্যাকাণ্ড। এতে নিহত হন শিপনের সাবেক স্ত্রী রাত্রি ও তার শাশুড়ি ফিরোজা বেগম। পুলিশ জানিয়েছে, আইনগতভাবে বিচ্ছেদ হলেও একই ছাদের নিচে বসবাস করছিলেন শিপন ও রাত্রি। তবে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় মতবিরোধ হতো বলে জানিয়েছেন তার স্বজনরা। স্বজনদের ভাষ্য অনুযায়ী এই ঘটনার কয়েকদিন আগেই গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান রাত্রি ও তার পরিবারের সদস্যরা। পরে শিপনও সেখানে তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে যান। স্বজনদের অভিযোগ, ওই 2 বন্ধু নেশাগ্রস্ত ছিলেন। বিষয়টি নিয়ে বিয়ের অনুষ্ঠানে স্বামী স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শিপন বিয়ের অনুষ্ঠান শেষ না করে 2 বন্ধুকে নিয়ে ঢাকায় ফিরে আসেন। বন্ধুদের নিয়ে গেছিল, তো বন্ধুদের নিয়ে আর কি কথা কাটাকাটি হয়েছিল, কারণ সে নেশাগ্রস্ত ছিল। সুস্থ মানুষ হইলে বন্ধু বান্ধব যতজন সমস্যা ছিল না, তো আর কি জানলাম যে ওটা নিয়ে আর কি কথা কাটাকাটি হয়েছে রাত্রির সাথে। তো কথা কাটাকাটি হওয়ার পরে সে ঢাকা চলে আসছে বিয়া না খায়া। ঢাকায় থাকে নাকি 2টা ছেলেরে নিয়ে গেছিল ওখানে জামাইয়ে, 2টা ছেলেরে সাথকে নিয়ে গেছে। যাওয়ানোর পর নাকি আমাকে মেয়ে বলিছে যে তুমি এই 2 ছেলে কেন আনিছো, এই বিয়ার তো ওই ছেলেকে দাওয়াতের কোনো কিছু না। তখন মেয়ের জামাই বলিছে, মনে হয় কথা কাটাকাটি তখন হয়েছে। ওই ব্যাপারে কি কথা কাটাকাটি হয়েছে ওই জিনিসটা আমরা আর জানি না। বিয়ে খেতে গেছিলাম, তো ওনারা কালকে চলে আসছে, আমরা ছিলাম আর কি। ওরা একটা মা একটা বোন ওরা হারানি গেছে। ও কিভাবে দেখে? পিচ্ছি ছেলেটা মানে ফোন দিছে, ওর ছোট ভাই মনে হয় ফোন দিছে, ও দূর হয়ে গেছে। তখন মানে নিয়ে আসতে গিয়া এরকম হয়েছে। মানে সব মানে একজন তো অজ্ঞান হয়ে গেছে, আরেকজন লাশ। ওরা ঢাকা মেডিকেল আস্তে আস্তে মারা গেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরপর ঘটনার দিন সকালে আবারও পারিবারিক বিষয় নিয়ে শিপন ও রাত্রির মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশ বলছে, এক পর্যায়ে মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের আচরণের প্রতিবাদ করেন ফিরোজা বেগম। এরপর ঘর থেকে একটি ধারালো অস্ত্র এনে প্রথমে স্ত্রী রাত্রি এবং পরে শাশুড়ি ফিরোজা বেগমের উপর উপর্যুপরি আঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলে মারা যান রাত্রি। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনার সময় রাত্রির ছোট ভাই ওই ঘরে উপস্থিত ছিলেন। তার সামনেই তার মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন শিপন। কালকে রাত্রে আমরা আসছি 10টা বাজে, এসে আমার বোন 5বার গাড়িতে বমি করছে। এসে আমার দুলা ভাই ফোন দিছে, তার লোক তর্কাতর্কি হয়েছে, বুঝছেন। তারপরে হইলো আজকে সকালবেলা আইসে, এখানে একটা ছুরি নিয়ে এসে আমার বোন বলছে যে পরশু দিন যাবে, 5বার বমি করছিল এসে গাড়িতে। তারপরে হইলো মায়ে বলছে এসে মার লগে তর্কাতর্কি হয়েছে। তারপরে ওই ছুরি বাইর করে তারপরে হইলো তোমার সামনে হ্যাঁ বোনকে মারতে লিছে, মায়া ভাই পাও ধরছে, সে মারছে। আসলে মায়ের পড়ছে নিচে, দেখছি মনে হয়তো নাক দিয়ে রক্ত পড়তেছিল। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা না করে নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সরাসরি কলাবাগান থানায় যান শিপন। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে নিহত মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ শরীয়তপুরের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।